দিদির বাড়ি বেড়াতে এসে জলে স্নান করতে নেবে পুকুরে তলিয়ে গেল বছর 11-র এক নাবালিকা, যার নাম নন্দিনী সরকার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাওড়ার কোলোরোর বাসিন্দা নন্দিনী সর্দার হাওড়ার ডোমজুরের বানিয়াড়া এলাকায় তার দিদির বাড়িতে বেড়াতে এসেছিল এবং আজ সকালে বাড়ির পাশেই একটি পুকুরে স্নান করতে নামে। তারপরে সকাল 11টা থেকে তাকে অনেক খোঁজাখুঁজি করতে থাকে তার দিদি সহ এলাকার বাসিন্দারা। তারপরে স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি স্থানীয় পঞ্চায়েতে খবর দেয়। ঘটনাস্থলে এসে পৌঁছায় দমকলের গাড়ি, নামানো হয় পুকুরের জলে। তারপরেই পুলিশ ও দমকলের কর্মীরা পুকুরের জলে জাল ফেলে ওই নাবালিকাকে উদ্ধার করে ডোমজুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ওই নাবালিকাকে মৃত বলে ঘোষণা করেন। এই গোটা ঘটনায় পরিবারের শোকের ছায়া নেমে এসেছে। একটা বাচ্চা মেয়ে 11টা থেকে 11টা 15-র মধ্যে ওর দিদিকে বলেছে খাবার টাবার দাও। দিদি বলেছে তুই চান করে আয়, তো খাবার দিচ্ছি। এখন ও চান করতে গিয়েছে, পুকুরটা খুব ডিপ, তো চান করতে গেছে আর খবর নাই। শেষে ও দিদি দেরি হচ্ছে দেখে ও ফোন দিতে গেছে, তাকে ঘাটে নাই। এমতো অবস্থায় আশপাশে যারা ছিল তাদের খবর দিয়েছে যে আমার মেয়েটা বোনটা এসছে, ও চান করতে গেছে, আর দেখতে পাচ্ছি না, সারা বছর আশপাশে কোথাও নাই, খোঁজ খবর নেয় না। তখন ওই আশপাশে কিছু ছেলে পুকুরে নেমেছে, নেমে আর পুকুরটা একটু ডিপ ছিল, সেই ডিপ থাকার কারণে ও ঠাঁই পায়নি। শেষমেশ ওই এলাকার প্রাক্তন পঞ্চায়েত মেম্বার আমি হাফিজুল শেখ আমার খবরটা দিল, তার এই হয়েছে। সঙ্গে সঙ্গে আমি আমার ওখান থেকে আইসিকে ফোন করলাম, আইসি ডক্টর পিএস এখান থেকে ভালো সাপোর্ট, মোটামুটি 10 মিনিটের মধ্যেই এখানে ফোর্সে আছে। তৎক্ষণাৎ আমাদের লোকাল এলাকা থেকে আবার জেলে টেলে ব্যবস্থা করলাম, তেমন জাল টাল দিয়ে বাচ্চাটাকে উদ্ধার করা হয়ে এখন হসপিটালে নিয়ে এসেছি। এখন কি পরিস্থিতি দেখলেন? এখন আমরা ইসিজি করলাম, তো কোনো রেসপন্স নাই, এক্সপায়ার হয়ে গেছে। আপনার নাম? মানে শেখ হাফিজুল, আপনি বেগরি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন পঞ্চায়েত সদস্য।